নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মেথি চিকেন। বানানো খুবই সহজ, আর কিছু টিপস ফলো করলে কিন্তু এই চিকেনটা একদম পারফেক্ট হবে। এতটুকু তেতো ভাব আসবে না। রুটি, পরোটা, এমনকি ভাতের সাথে খেতেও অসাধারণ লাগে। আসুন দেখে নিই আমার আজকের রেসিপি। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে মেথি শাক। মেথি শাকের কিন্তু শুধুমাত্র পাতাগুলোই নিতে হবে। আর ডাঁটাগুলো নিলে কিন্তু তেতো চলে আসবে, তেতো ভাব চলে আসবে। শুধুমাত্র পাতাটাই নিতে হবে। ম্যারিনেট করব। একটা পাত্র নিয়েছি, এখানে নিলাম টক দই। 60 থেকে 70 গ্রাম টক দই নিয়েছি। আর দিলাম স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর ধনে পাউডার। দুটো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর মেথি শাক, পরিষ্কার করে ধুয়ে রাখা মেথি শাক, আর চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। এবার ভালো করে আমি এটা মাখিয়ে নেব। এই রান্নাতে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি দেবো না, আপনাদের ইচ্ছে হলে আপনারা দিতে পারেন। এটাকে আমি ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর গ্যাসটা অন করে কড়াই দিলাম সাদা তেল, আর দেবো সামান্য ঘি। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এবার চিকেনটা আমি দিয়ে দেবো। সমস্ত চিকেনটা দেওয়ার পর এটাকে 4 থেকে 5 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এটা আমি কুক করে নেব। চার থেকে 5 মিনিট কুক করে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিট লো আছে। 10 মিনিট পর চেক করব। দেখুন চিকেন থেকে কতটা জল রিলিজ করেছে। চিকেনটা আরো একবার মিশিয়ে নেব। দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, সামান্য লবণ, আর দিলাম চিনি। চিনিটা অবশ্যই দেবেন কারণ টক দই দেওয়া আছে। আবারও এটাকে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। আবারও ঢাকনা খুলে এটা মিশিয়ে নেব। চিকেনটা আমার প্রায় হয়ে আসছে। দেখুন চিকেনটা হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম গরম মশলা কোনো কিছু অ্যাড করা যাবে না, তাহলে মেথি শাকের যে স্মেলটা সেটা কিন্তু চলে যাবে। চিকেনটা কুক হয়ে গেছে। এবার এটাকে আমি আরো 5 মিনিট ঢেকে রাখবো গ্যাসটা অফ করে দিয়ে। দেখুন চিকেনটা আমি পরিবেশন করে নিয়েছি। আপনারাও এটা অবশ্যই বানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।